আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সাদাকাল্লাহুল আযীম। আমি শুরুতেই আজকের আয়োজকদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শুরু করছি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপরে সুন্দর একটি আয়োজন করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, আয়োজকদেরকে। যে বিষয় আজকে মূলত আলোচনা, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলি নির্দেশনা দিয়েছেন, আয়াত নাজিল করেছেন। প্রথমে যেটা আমি তেলাওয়াত করলাম, উল্লেখ করলাম, আল্লাহ পাক বলছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছি, সম্মানিত করেছি। তো এই মানব জাতির মধ্যে কিন্তু ইনক্লুডিং সকল ধর্ম, অল রিলিজিয়াস এর মধ্যে কিন্তু আছে। সবাইকে আল্লাহ তাআলা মানব জাতিকেই বলেছেন বনি আদম, মানব জাতিকে আমি সম্মানিত করেছি। তো এখানেই কিন্তু আমাদের সামনের যে ইশতিহারের ঘোষণা এখানেই আছে। এটাই আমাদের মূলনীতি। আমরা মনে করি যে, যেটা আমার ভাই এহসানুল মাহবুব জুবাইর ভাই বলেছেন, আর অনেকে বলেছেন হয়তো, যে আমরা বাংলাদেশের মানুষদেরকে সেপারেট করতে চাই না ধর্মের আলোকে। কে অমুক ধর্মের, কে অমুক ধর্মের, এটা আলাদা করলে সমস্যা। আলাদা না করে যদি আমরা সকলের অধিকার নিশ্চিত করি, দেখবেন বাসে কিন্তু একসময় লেখা ছিল যে এই 6টি সিট নারী এবং শিশুদের জন্য সংরক্ষিত। এটা করে চেয়েছিল কেউ কেউ তাদেরকে সম্মানিত করতে। আমি দেখেছি নিজে, আমি পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করি, আমি দেখেছি এতে আরও বিপত্তি হয়েছে। কি, ওই 6 সিটের পরে অতিরিক্ত যে নারীরা বাসে উঠেছে তাদেরকে আর বসতে দেয় না, পুরুষরাই বসতে দেয় না, বলে কি তোমাদের জন্য 6 সিট আছে, তো তোমরা ওখানেই বসো, তোমাদের সিট নেই, দাঁড়িয়ে থাকো। এটা করে কিন্তু আরও বিপত্তি হয়েছে। তো এই জন্য সেপারেশন না করে আমরা অ্যাজ এ হোল, আমরা এদেশের নাগরিক হিসাবে আমরা যদি প্রত্যেকটা নাগরিককে যদি আমরা তাদের অধিকার নিশ্চিত করতে পারি, তাহলে হিন্দু মুসলিম যে ধর্মেরই হোক, কিংবা অন্য দেশ থেকে যদি কোনো ধর্মের নতুন কোনো লোকও যদি আসে, সেও কিন্তু তার অধিকারটা পাবে। আমাদের বেসিক জায়গাটা হলো বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, আমরা তার সম্মানটা দিতে চাই। তো সেজন্য আলাদা না করাটাই ভালো বলে আমরা মনে করি। তারপরেও আমাদের ইশতেহার আসছে, ইশতেহারে আমরা আরও আমাদের বিষয়গুলো টু দ্য পয়েন্ট, আমরা সেই কথাগুলো আরও আলোচনা করব ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। প্রথম আয়াত বললাম, এর আলোকে দেখেন ইসলাম কি করেছে। আমরা কিন্তু সেই জায়গাটাই থাকবো। আমরা যেহেতু ইসলামিক দল বলি, আমরা কিন্তু ইসলামের বাহিরে আমাদের করার খুব বেশি প্রয়োজনীয় নাই। ইসলামের মধ্যে সব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা আপনারা জানেন। দেখেন ইসলাম কত সূক্ষ্মভাবে বিষয়গুলো বিচার করে। এই কথা বলার পরে হয়তো আপনাদের কারো কারো প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার মধ্যে জঙ্গিবাদ, বাংলাদেশে উগ্রবাদ, এগুলি কেউ কেউ চিন্তা করতে পারেন। এগুলি আসলে ইসলামের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার 636 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জেরুজালেম মুসলমানদের বিজয় অর্জন করে, জেরুজালেম মুসলমানরা বিজয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন খলিফা, তিনি গেলেন। যাওয়ার পরে সেখানে ওমর ইবনুল খাত্তাব যাওয়ার পরে অনেক ঘটনা ঘটেছে, আমি এত ডিটেল যাচ্ছি না, ছোট্ট ঘটনাটাই বলি। যাওয়ার পরে তো ওনাকে ওখানকার যে পাদ্রী ঘুরে ঘুরে দেখাচ্ছে তাদের গির্জাগুলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা গির্জাগুলো ঘুরে দেখলেন এবং জোহরের নামাজের সময় হয়েছে। তখন পাদ্রীকে বললেন নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ব। তো পাদ্রী ওই গির্জার কোণেই সুন্দর একটা জায়গা করে দিলেন, বলে এখানে নামাজ পড়েন। তো ওমর ওখানে নামাজ পড়লেন না। এতে পাদ্রী একটু কষ্ট পেলেন, বললেন যে এটা কেমন হলো, আপনি আমাদেরকে ঘৃণা করতেছেন, আমাদেরকে বোধহয় ডিনাই করতেছেন এরকম না। ওমর বললেন কি জানেন, আমি নামাজ কেন পড়ি নাই? নামাজ পড়ি নাই এজন্য যে আমি যদি এখানে নামাজ পড়ি তাহলে এটা দলিল হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো সময় যদি মুসলমানরা কোনো রাষ্ট্র জয় করে কিংবা কোনো দেশের ক্ষমতায় যায়, তখন তারা মনে করবে যে মুসলমান রাষ্ট্র জয় করার পরে ওই রাষ্ট্রের গির্জাগুলোকে মসজিদ বানানো, এটা বোধহয় আমাদের ধর্মীয় নীতি। এটা মানুষ মনে করবে। মানুষের জন্য এটা মনে না করে, এজন্যই আমি গির্জার মধ্যে নামাজ না পড়ে আমি গিয়ে বাহিরে পড়েছি। দেখেন ইসলামী মানে কত সূক্ষ্ম দৃষ্টি। তো এ কারণে তিনি নামাজটা পড়েন নাই। তা আমরা বলতে চাই, আমরা ইসলামী আন্দোলন বা আমাদের যে 11 দলীয় জোট হয়েছে, আমরা সেটাকেই অন করি এবং আমরা মনে করি যে আমাদেরকে যদি জনগণ ভোট দেয়, তাহলে অবশ্যই আমরা মনে করি অতীতে
আমাদের দেশের ভিন্ন ধর্মাবলম্বী বা অন্যরা যতটুক তাদের অধিকার পেয়েছে, এমনি আমরা জানি বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের পার্শ্ববর্তী দেশে যেই অধিকার না পায় মুসলমানেরা, তার চেয়ে তো অনেক বেশি অধিকার আমরা দিয়ে থাকি। আমরা সহনশীল বলে যেগুলি হয়, এগুলি তো কিছু রাজনৈতিক দল বিগত সময় ফ্যাসিস্টরা ছিল, তারা তাদের সুবিধা নেওয়ার জন্য করেছে, এটা একেবারে দিবালোকের মতো পরিষ্কার। তো সেজন্য আমরা মনে করি যে আমরা তাদের অধিকার রক্ষা করতে সক্ষম হব এবং আমাদের সে ইতিহাসও আছে, আমরা পারবো। ভারতবর্ষে মুসলমানরা যখন এসেছে 1204 খ্রিস্টাব্দ থেকে আপনার 1757 সাল পর্যন্ত, এই সময় যদি মুসলমানরা যদি হিন্দুদের উপরে অত্যাচার করত, তাদেরকে ধরে মুসলমান বানাতো, অধিকার খর্ব করত, ভারতে একজনও হিন্দু থাকার কথা ছিল না, কিন্তু তা তো নয়। তো আমরা জানি যে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরও একটা কথা বলে যাই ইতিহাস থেকে, ছোট্ট করে না বললেই না। দেখবেন ইসলামের আরেকটা রীতি কি দেখেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, বিশ্বনবী তিনি বসা, পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছে, লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এটা তো একটা ইহুদির লাশ, ইহুদির লাশকে আপনার সম্মান করতে হয়, মুসলমানের লাশ না তো। নবীজি বললেন, না, সে তো মানব, মানব জাতির অংশ, কাজেই তাকে তার সম্মানে তোমরা দাঁড়াও। এবং ইতিহাস বলে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি জানাজাতিল ইয়াহুদ, দাঁড়ালেন এবং ওই লাশটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়ালে না গেছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী কিন্তু দাঁড়িয়েছিলেন। এগুলি কিন্তু আমাদের ইশতিহারের বেসিক জায়গা, মূল জায়গা। আমরা এগুলোকে সামনে রেখেই আমাদের ইশতিহার আমরা তৈরি করছি। তো সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু বলেন বা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, অন্য জাতিগোষ্ঠীর যারা রয়েছেন, আমরা মনে করি তাদের অধিকার শতভাগ প্রতিষ্ঠার জন্য আমাদের কর্মসূচি আছে। এগুলি আমরা এখন তো বলার জায়গা না, বলার সময় না, আমরা ওই সময় বলবো। আরেকটা কথা বলেছেন নিরাপত্তা। আপনি দেখেন বাংলাদেশে আসলে কি বলবেন, না মুসলমান না হিন্দু, কার নিরাপত্তা আছে? সেদিন হাদি ভাই আমাদের থেকে দুনিয়া থেকে চলে গেলেন। গত রাত্রে আমরা এখনো পর্যন্ত হাদির খুনিদেরকে চিহ্নিত পুরোপুরি করতে পারিনি, ধরতেও পারি নাই। আবার গত রাত্রে কারণ বাজারে মুসাব্বির যুব স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক উত্তরের, তার উপরে আক্রমণ হয়েছে। তো আমরা তো আসলে কারোরই নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা টোটালি আমরা এই দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে চাই এবং আমরা মনে করি যে আমাদের দেশের যারা রয়েছেন অন্য ধর্মাবলম্বী এবং অন্য জাতিগোষ্ঠী, তাদের জন্য আমরা শতভাগ তাদের অধিকার নিশ্চিত করার জন্য তাদের অনুষ্ঠানাদি, তাদের অন্যান্য যা আছে এসব বিষয়ে আমরা সতর্ক আছি এবং তাদের জন্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ করব ইনশাআল্লাহ। এটা নতুন করে বলার কিছু নেই। আমাদের যখন ইশতিহার আসবে আপনারা অবশ্যই সেখানে দেখবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলি, সেটা হল ইশতিহারে আপনারা বলেছেন উল্লেখ করার কথা। আমরা এবার যখন সংস্কার কমিশন আমরা গিয়েছিলাম, বদিউল আলম সাহেব তো ছিলেন ওখানে, আমরা কিন্তু একটা প্রস্তাব করেছিলামও, সেটা হলো যে যারা ইশতিহার দেন প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা একটা প্রস্তাব করেছিলাম যে 6 মাস পর পর ইশতিহারের কত অংশ বাস্তবায়ন করেছে এটা ডিক্লার করতে হবে এবং নির্বাচন কমিশন এটা ডিক্লার করবে। এটা তদন্ত করে তারা বলবে যে আপনি এত % আপনি এটা বাস্তবায়ন করেছেন। যদিও আমাদের প্রস্তাবটা তখন অ্যাকসেপ্ট হয় নাই, আমার মনে আছে, আমি সেদিন ছিলাম আলোচনায়। তো এটা কিন্তু আমরা প্রস্তাব করেছিলাম। বাস্তব অর্থে হলো এই যে এত দফা, এত ইশতিহার আমাদের দেশে যারা রাজনৈতিক দল এগুলি দেয়, ইশতিহার অনেকেই দেয়, কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। আমরা মনে করি আমাদের জোট বা আমাদের আমরা যে সমঝোতা হচ্ছে 11 দলের, আমরা অবশ্যই জনতার মুখোমুখি হব। যদি দেশে মানুষ ভোট দেয়, আমরা অবশ্যই প্রত্যেকের কাছে আমরা যে ওয়াদা করব প্রত্যেকটার বাস্তবায়ন কতটুকু হয়েছে আমরা নির্দিষ্ট সময় পর পর আমরা জনগণের সামনে পেশ করব ইনশাআল্লাহ। শেষ কথা হলো যে আমরা এই জুলাই আন্দোলন হয়েছে অনেক আশা নিয়ে। আমরা ছোট্ট করে বলতে চাই, আমরা অন্তত ইসলামী আন্দোলন যে ইশতিহার তৈরি করছি, আমরা জনপ্রত্যাশার ইশতিহার আমরা তৈরি করার জন্য আমরা কাজ করছি। জনপ্রত্যাশার ইশতিহার আমরা করতে চাই। এই কথাটা আমি বললাম এজন্য, আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। যে দেখবেন আমাদের বড় বড় ইশতিহার দেওয়া হয়, অনেক কিছু আছে, কিন্তু আমরা দেখি জনগণের যে প্রত্যাশা সেটা মাটি চাপাই পড়ে থাকে। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, সেটা হলো যে আমার ব্যক্তিগত প্রত্যাশাটা কি। একটা সাধারণ মানুষের প্রত্যাশা হলো সকালবেলায় আমি বাজারে যাব, আমার পকেটে যে কয় টাকা আয় আছে, যে কয় টাকা আছে, এই টাকা দিয়ে আমার পরিবারের জন্য আমি সুন্দর বাজার করব, এটা আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা কি, আমি বাজার করলাম,
আমার সন্তানের জন্য বা আমার পরিবারের জন্য, আমার জন্য যে বাজারটা করলাম এটা ভেজাল মুক্ত হবে, আমি বিষ কি ক্রয় করব না, ভেজাল মুক্ত খাবারটা ক্রয় করব, এটা আমার প্রত্যাশা। আমার প্রত্যাশা আমি একটা সরকারি অফিসে গেলাম আমার কাজের জন্য, শেষ করে দিচ্ছি, সেখানে গিয়ে আমি যেন অফিসে গিয়ে আমার একটা কাজের জন্য আমি দিব, আমার কাজটা যেন হয়ে যায় সহজে। যদি আমার এখানে ত্রুটি থাকে তারা বলবে যে এই জায়গাগুলো কারেকশন করে নিয়ে আসেন, এরপরে আমার কাজটা যেন হয়ে যায়। এটা কিন্তু জনপ্রত্যাশা। ঠিক তেমনিভাবে এরকম আমরা দেখেছি মানুষের যে জনপ্রত্যাশাগুলো, আমরা অনেক বড় বড় ইশতেহার দেই, কিন্তু পাবলিকের যে জনপ্রত্যাশাটা সেই প্রত্যাশাটা কিন্তু বাস্তবায়ন হয় না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ চেষ্টা করছি সেই জনপ্রত্যাশার ইশতেহার দেওয়ার জন্য, তাতে আমাদের সকল শ্রেণী সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার ইশতেহার ইনশাআল্লাহ থাকবে। আমরা সেই প্রত্যাশা করছি। আজকের আয়োজনের জন্য আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি। সকলের জন্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারি সে লক্ষ্যে আমরা সকলে কাজ করব এ প্রত্যাশা করছি। ধন্যবাদ সকলকে।